গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে জুম্মার নামাজের পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী জনসংযোগের জন্য পুরানা পল্টনের কালভার্ট রোডে অটোরিকশা দিয়ে যাওয়ার সময় দুই দুর্বৃত্ত মোটরসাইকেল আরোহী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও অপর সহযোগী তাকে গুলি করে। পরক্ষণে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার-পরিজনের দাবি ও সরকারের প্রস্তুতি হিসাবে সর্বোচ্চ সতর্কতার সাথে তাকে গত ১৫ ডিসেম্বর পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। তিনি এখন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসমান হাদীর অবস্থা সর্বশেষ জানা মতে উনার অবস্থা ক্রিটিক্যাল ও স্ট্যাটিক অর্থাৎ সংকটাপন্ন ও স্থিতিশীল অবস্থায় রয়েছে। উনার ব্রেইনের সাথে শরীরের যোগাযোগ সম্পূর্ণ না থাকলেও উনার ব্রেইনের যে থাকা গুলির অংশবিশেষ সেটা অপারেশনের জন্য ওনার অবস্থা আগামী সোমবার পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণ চলছে। তার অবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ। পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের মতো তিনিও আল্লাহর কুদরতিভাবে সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ এমনটাই আশা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থেকে দোয়া ও প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন। একমাত্র আল্লাহ তাআলা এই ওসমান হাদীকে জুলাই যোদ্ধা ওসমান হাদীকে সুস্থ করার মতো আল্লাহ তাআলার সব ব্যবস্থাই আছে। আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। শোনা যাচ্ছে উনাকে লন্ডনের উনাকে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। সবিশেষ আর কোনো অনুরোধ নেই। সবাই তার জন্য মন থেকে দেশবাসী দোয়া করবেন। সবাই দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশের মাটিতে আসতে পারেন। পাশাপাশি খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার জন্য তার জন্যও দোয়া করবেন।